নমস্কার। সবাইকে নমস্কার জানিয়ে আজকে অনেকদিন পরে আমাদের ইংরেজি ক্লাস শুরু করছি। আ যারা তোমরা এই ক্লাস নিচ্ছ আ পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তোমাদের সবাইকে আ স্বাগত জানাই এই ক্লাসে। আমাদের একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সহজে কিভাবে মোটামুটি কাজ চালানো গোছের ইংরেজি শেখা যায় যাতে আমাদের আত্মবিশ্বাস বাড়ে। এটাই হচ্ছে এই ক্লাসের একমাত্র উদ্দেশ্য। হ্যাঁ? তো বাঙালি ছেলেমেয়েদের জন্যে এই ক্লাসটা আমি ফ্রিতে দিয়ে যাচ্ছি। আ নিয়মিত দিতে পারি না। চেষ্টা করি রোববার ক্লাসটা দিতে। কিন্তু অনেক সময় দিয়ে উঠতে পারি না। নানান কাজের মধ্যে থাকি। আর আম দেশে গিয়ে ৩ মাস, ৪ মাস, ৫ মাস করে এখন থাকছি চাকরি-বাকরি ছেড়ে দিয়ে। হ্যাঁ? তো ফলে ওখানে যখন থাকি তখন এত ঘোরাঘুরি করতে হয় বিভিন্ন জায়গাতে যে এই ক্লাস দেওয়ার জন্যে আলাদা করে বসার ঠিক সময় হয় না। আর আমাদের এখানে নিউ ইয়র্কে ব্রুকলিনে এখন হচ্ছে সকাল 10:30 মোটামুটি। এখন ভারতে হচ্ছে রাত্রির 8টা আর বাংলাদেশে হচ্ছে রাত্রির 8:30। তো এই সময় যখন দেশে থাকি তখন এই সময় সমস্ত সন্ধেবেলায় নানান রকম মিটিং-টিটিং সবকিছু তো এই সময় হয়। ফলে ওই সময় ক্লাসটা দেওয়া খুব মুশকিল। সেই কারণে ওইখানে যখন থাকি তখন দিতে পারি না। আর ওখানে দিনের বেলায় ক্লাস দিলে তখন কেউ ক্লাস নেয় না। তো এই হচ্ছে মুশকিল। এইজন্যে এখানে যখন ফিরে আসি আমেরিকাতে তখন এই সময়টায় ক্লাস দিই। কারণ আমাদের এখন সকাল 10:30 তখন ভারতে রাত্রির 8টা আর বাংলাদেশে রাত্রি 8:30 তো এই সময় অনেকে ক্লাসটা নিতে চায়। তা আমি আগে YouTube এ আমার যে চ্যানেলটা আছে আমার নামে পার্থ ব্যানার্জী নাম দিয়ে খুঁজলেই পাওয়া যাবে। তো সেখানে আ আগে আমি অনেক সময় ডিরেক্টলি লাইভ দিতাম ক্লাসটা। হ্যাঁ? তো কিন্তু দেখলাম যে Facebook এ দিয়ে তারপরে YouTube এ সেটাকে পোস্ট করে দিলে আ তার রিচটা বাড়ছে। অনেক বেশি ছেলেমেয়ে দেখছে। তো সেই কারণে এইভাবে করছি। আবার অনেক সময় YouTube এ ডিরেক্টলি লাইভও করতে পারি। সেটা আমার মানে টাইমের উপর বা যেরকম ইন্টারেস্ট বা যে ছেলেমেয়েরা যা বলে সেই মতন আমি কাজটা করার চেষ্টা করে যাচ্ছি। তো আমাদের ক্লাসের যেটা যারা ১ম নিচ্ছ বা নতুন তাদের জন্য বলছি, আমাদের ক্লাসে কোনো টেক্সট বই নেই, কোনো সিলেবাস নেই, হ্যাঁ? কিচ্ছু নেই। কোনো পরীক্ষা নেই এবং আ কোনো ডেডলাইন নেই, কোনো প্রজেক্ট নেই, কিছু নেই। এইটা হচ্ছে আমাদের ক্লাসের বৈশিষ্ট্য। আমি নিজের ইচ্ছে মতো আমি আ একটা সাবজেক্ট একটা নির্বাচন করে তার উপরে আমি কিছু কথা বলে যাচ্ছি আর উচ্চারণ শেখাচ্ছি। স্পষ্ট করে কিভাবে ইংরেজি উচ্চারণ করতে হয় সেটা শেখাচ্ছি। আর কিভাবে সহজভাবে বাক্য গঠন করতে হয় সেটা শেখাচ্ছি। কারণ আমার তো নিজের ইংরেজিতে আমার কথা বলার কোনো অভিজ্ঞতা আগে ছিল না। আমি তো ৪০ বছর ধরে আমেরিকায় আছি। ১৯৮৫ তে এখানে পড়তে এসছিলাম। তারপরে এতগুলো বছর কেটে গেল। তখন আমি কথাই বলতে পারতাম না ইংরেজিতে। আমার ভয় করত। কারণ আমি তো বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি। তা বাংলা মিডিয়াম স্কুলে ইংরেজি গ্রামার ভালো শিখেছিলাম কিন্তু কথা বলতে পারতাম না। হ্যাঁ? আর এখানে এসে তো ইংরেজিতে কথা বলতেই হবে। কারণ এখানে ইংরেজিতে কথা না বললে চলবে না। তো আমি ভালো করে ভাষাটা শিখেছিলাম। কাজ চালানো গোছের শিখিনি। অনেকে এদেশে বহুকাল ধরে আছে কিন্তু ভালো বলতে পারে না। কারণ ২ টো কারণ। একটা হচ্ছে তাদের শেখার তেমন আগ্রহ নেই যে আমি এই ভাষাটা শিখবই ভালো করে। যে দেশে থাকবো সে দেশের ভাষাটা আমি খুব ভালো করে শিখব। সেই যে প্রচণ্ড একটা মনের ভেতর একটা তীব্র আগ্রহ সেটা অনেকের মধ্যে থাকে না। আমার ছিল। এই কারণে আমি খুব ভালো করে ভাষাটা শিখেছি। আর যেমন ভালো করে বাংলা ভাষাটা শিখেছি, সেরকম খুব ভালো করে ইংরেজি ভাষাটা শিখেছি। হ্যাঁ? আর ২য় কারণ হচ্ছে এখানে বহু আমেরিকাতে বা ইউরোপে অনেক বাঙালি আছে যে পশ্চিমবাংলার, ভারতের হোক বা বাংলাদেশের হোক, তারা নিজেদের গণ্ডির বাইরে অন্য কারোর সঙ্গে তেমন মেলামেশা করে না। এই কারণে ভালো করে শেখে না। আমরা আবার সবসময়ই আমেরিকাতে এত অসংখ্য আমেরিকান বন্ধু-বান্ধব, ছাত্রছাত্রীর সঙ্গে, সহকর্মীর সঙ্গে মেলামেশা করেছি যে আমাদের ইংরেজিটা আরো ভালো হয়ে গেছে। কারণ যত বেশি সেই ভাষার মানুষের সঙ্গে মিশবে তত বেশি শিখবে। কিন্তু আমাদের দেশে তো আর সেই সুযোগটা নেই। হ্যাঁ? মানে যারা বিদেশে থাকে অনেকে আমার ক্লাস নিচ্ছে। অনেকে আমেরিকা থেকে নিচ্ছে, ইউরোপ থেকে নিচ্ছে,
আফ্রিকা থেকে নিচ্ছে, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া থেকে নিচ্ছে, দুবাই থেকে নিচ্ছে, সৌদি আরবিয়া থেকে নিচ্ছে, কাতার থেকে নিচ্ছে, সমস্ত জায়গা থেকে আমাকে লেখে যে আমি আপনার ক্লাস নিচ্ছি এবং আমার খুব উপকার হচ্ছে। তো তাদের জন্য এইটা। আর যারা সেসব জায়গায় থাকে সেখানে তো ভালো ইংরেজি বলতে গেলে ভালো করে ইংরেজি শিখতে হবে। তাদের একটা বিরাট সুবিধে হবে এই ক্লাসটা নিলে, আর ফ্রিতে দিয়ে যাচ্ছি। আর যারা দেশে থাকে, ভারতে বা বাংলাদেশে থাকে, তাদের তো আর ইংরেজিতে কথা বলার তেমন কোনো সুযোগ হয় না। কিন্তু আজকের পৃথিবীতে ইংরেজিতে কথা বলতে পারলে বিভিন্ন জায়গাতে কাজকর্ম পেতে সুবিধে হয়, ইন্টারভিউতে সুবিধে হয়, পরীক্ষাতে সুবিধে হয়, সব দিক থেকে অনেক সুবিধে হয়। সেই কারণে আমার মনে হয় নতুন প্রজন্মের ছেলেমেয়েদের বিশেষ করে ইংরেজি শেখাটা খুব বেশি দরকার। তো এইটা হচ্ছে আমার ক্লাসের কতগুলো উদ্দেশ্য। আর আরেকটা জিনিস আমি বারবার করে যেটা আমি বলেছি যে যদি মানুষের সঙ্গে কথা বলার ইংরেজিতে সুযোগ না পাওয়া যায়, বিশেষ করে যারা দেশে থাকে, তাদের অন্যভাবে কথা বলতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে হবে। বন্ধু একটা খুঁজে বার করে তার সঙ্গে কথা বলতে হবে। আমি যে ক্লাসগুলো রেখে দিয়ে গেছি আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্লাস রাখা আছে। আমার চ্যানেলে গিয়ে ক্লাসরুম বললেই সেখানে সমস্ত মানে আমার ছবি চলে আসবে, আমার ক্লাসগুলো একটার পর এক চলে আসবে। একটা ক্লিক করলে আরেকটা ক্লাস চলে আসবে। সেই জায়গাতে সেই ক্লাসগুলো যে রাখা আছে সেগুলো ফলো করলে আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো বলার পরে আমি একটুখানি বিরতি দিই কয়েক সেকেন্ডের, যাতে আমার বলা কথাগুলো তোমরা আবার ওরকম করে বলতে পারো, তার জন্য আমি একটুখানি গ্যাপ দিই। তো এরকম নানা রকম ভাবে শেখার সুযোগ আছে। শিখতে চাইলে শেখার ইচ্ছে থাকলেই উপায় হয়, একটা কথা আছে না, ইচ্ছে থাকলেই উপায় হয়। তার ইংরেজি কি? ওয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। মানে উইল মানে হচ্ছে ইচ্ছে এখানে। হ্যাঁ, ওয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। আছে না একটা কথা ইংরেজিতে, এগুলো হচ্ছে ইডিয়াম, ইংরেজির ইডিয়াম বা সেইং। হ্যাঁ, এগুলো হচ্ছে কথা বলার কায়দা। ওয়ার দের ইজ এ উইল দের ইজ এ ওয়ে। এখন এক এক দেশে এক এক রকম। এগুলো সব আমাদের দেশে যেহেতু ব্রিটিশ ইংরেজিটাই বেশি চলে, ভারতে বা বাংলাদেশে, সেই জন্য এইগুলো হচ্ছে বেশিরভাগ ইংলিশ, ব্রিটিশ ইংলিশ কথা বলার কায়দা। আবার আমেরিকাতে এলে অনেক সময় এই কথাগুলো বললে লোকে তেমন ভালো বুঝতে পারবে না, বা বুঝতে পারলেও তাদের ঠিক সেরকম অত ভালো লাগবে না, কারণ তারা আবার অন্য রকম ইডিয়াম বলাতে অভ্যস্ত। হ্যাঁ, তো যাই হোক, তাতে কিছু যায় আসে না। আমার উদ্দেশ্যটা হচ্ছে সহজে যাতে আমরা ইংরেজি বলতে পারি এবং আমাদের মনের ভেতরে একটা সাহস এবং আত্মবিশ্বাস তৈরি হয়। ভুলভাল বলে গেলে কোনো ক্ষতি নেই। নতুন ভাষা শিখতে গেলে তো ভুল হবেই। আমাদের দেশে খুব ভয় আছে। আমাদের দেশে পরীক্ষার ভীতি। হ্যাঁ? শিক্ষক শিক্ষিকার ভীতি। পারবি না তুই, তোর দ্বারা হবে না। সবসময় একটা নিরুৎসাহিত করে দেওয়া। হ্যাঁ? আমার এখানে ঠিক উল্টো। আমি চাই যে সবাই যেন সবাইকে উৎসাহ দেয়, সবাই যেন সবাইকে সাহায্য করে। এটা হচ্ছে আমাদের ক্লাসের। আর কোনো ভয় নেই। একেবারে ভয় নেই। আমাকে অনেকে বলেছে যে আপনি যে এই কথাটা আমাদেরকে যে বারবার করে বলেন যে কোনো ভয় নেই, এতে আমাদের অনেক উপকার হয়। এটাই আমি শিখেছি আমার জীবনে। হ্যাঁ? ভয়ের কি আছে? বলবে, ভুল হবে, তারপর বলতে, বলতে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু ইচ্ছেটা থাকতে হবে, পরিশ্রম করতে হবে। রাতারাতি কেউ শিখবে না। তো আজকে এইটা দিয়ে শুরু করছি। আজকে আমাদের এই দেখো, এই যে কথাটা আমি লিখে রেখেছি, less is more, এইটা দিয়ে আমি আজকে আমাদের ক্লাসের বিষয়টা ঠিক করেছি। এখন লেস ইজ মোর মানে কি? দেখো, এটা আবার ইনভার্টেড কমার মধ্যে আছে, কোটেশনের মধ্যে। তার মানে হচ্ছে আসলে তো লেস তো আর মোর নয়। লেস মানে কি? কম। কম হলো বেশি। লেস ইজ মোর মানে তার বাংলা কি? কম হলো বেশি। তো এর তো কোনো মানে হয় না। কোনো মানে হয় কি? এটা একটা সেইং, একটা কথা বলার কায়দা, বা একটা বলতে পারো এক ধরনের ইডিয়াম, বাগধারা। হ্যাঁ, এটা এটা বলা হয় এই কারণে, এটার একটা অন্তর্নিহিত অর্থ আছে। অন্তর্নিহিত অর্থ বা ইনার মিনিং। দেখো, আমার ইংরেজি উচ্চারণগুলো ভালো করে বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, দেখো আমি কিভাবে ইংরেজি উচ্চারণ করছি। ইনার মিনিং, ইনার মিনিং, মিনিং নয়। আমাদের দেশে তো মিনিং, মিনিং নয়, ইনার মিনিং। MEANING, তো তা উচ্চারণটা হবে মিনিং, মিনিং নয়, ইনার মিনিং।
এইভাবে ঠিক যেভাবে ইংরেজিতে শব্দ বানান লেখা হয় ঠিক সেইভাবে উচ্চারণ হয়। আমরা বাঙালিরা কিন্তু ওইভাবে উচ্চারণ করি না। আমরা তাড়াহুড়ো করি কথা বলি। তাড়াহুড়ো করে কথা বলে কোনো কিছু ভাষা ভালো করে শেখা যায় না। আর তাড়াতাড়ি কথা বলার জন্য তোমাকে কেউ প্রাইজ দেবে না। এটা আমি আগেও অনেকবার বলেছি। তাড়াতাড়ি করে বলার কি আছে? তুমি কত তাড়াতাড়ি বলতে পারছো সেটা কি আসল উম ভালো ইংরেজি বলার সেটা কি একটা সাইন যে দেখো এ কত তাড়াতাড়ি বলতে পারে। তাড়াতাড়ি বলে কি হবে? তুমি তাড়াতাড়ি কথা বললে কিন্তু তোমার কথার মানে কেউ বুঝতে পারল না ভালো করে বা ধরতে পারল না। সেটা বেশি ভালো? না আস্তে, আস্তে স্লোলি ধীরে, ধীরে ইংরেজি বলাটা বেশি ভালো? আমি তো আস্তে, আস্তে কথা বলি। আমরা বাংলাও ভীষণ তাড়াতাড়ি বলি। আর আমরা অন্য ভাষাও আমাদের একটা সবসময় মাথার মধ্যে আছে যে আমাদের খুব তাড়াতাড়ি সব বলে ফেলতে হবে। আমাদের খুব তাড়াতাড়ি খেয়ে ফেলতে হবে। আমাদের খুব তাড়াতাড়ি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে হবে। এই যে তাড়াতাড়ির যে কালচারটা না, এটা একদম বাজে। আস্তে, আস্তে কথা বলবে। যদি গাড়ি চালাও আস্তে, আস্তে ভাই গাড়ি চালিও। তাড়াতাড়ি গাড়ি চালানোর কোনো দরকার নেই। এই আমেরিকান কায়দা শিখো না। ধীরে, ধীরে আস্তে, আস্তে গাড়ি চালাও। তাহলে অ্যাক্সিডেন্টটা কম হবে। নিজেও বাঁচবে, অন্যকেও বাঁচাবে। ঠিক সেইরকম কথা বলার সময় ধীরে, ধীরে কথা বলবে। দেখো আমি বাংলা যেভাবে বলছি, আমি কিন্তু তাড়াহুড়ো করে কথা বলছি না। সেরকম ইংরেজি যখন বলবে, ধীরে, ধীরে ইংরেজি বলবে। স্লোলি, স্লোলি। দেখো স্লোলি, স্লোলি নয়, স্লোলি, স্লোলি। স্পিক স্লোলি, স্পিক স্লোলি। স্পিক নয়, স্পিক, স্পিক। এস পি ই এ কে। স্পিক তো নয়, এস পি আই কে তো নয় বানানটা, তার কোনো মানেই হয় না। স্পিক স্লোলি, ই এ কে আছে, মিনিং যেমন ইনার মিনিং, স্পিক স্লোলি। এইভাবে উচ্চারণগুলো আমি শিখিয়ে যাচ্ছি। ঠিক আছে? আচ্ছা আজকের বিষয়টাতে আসি এবারে। সেটা হচ্ছে লেস ইজ মোর। তার মানে কি? এইগুলো সাধারণত ব্যবহার করা হয় কথা বলার ক্ষেত্রে বা লেখার ক্ষেত্রে সাধারণত। হ্যাঁ? আর ওই কোটেশনের মধ্যে কেন আছে? কারণ যেহেতু এই কথাটা একটা প্রভার্ব বা একটা একটা ইডিয়াম বা সেইং, বাগধারা, একটা কথা বলার কায়দা। সেইজন্যে ওটা কোটেশনের মধ্যে আছে। কারণ আসলে তো লেস ইজ মোর কোনো মানে হয় না। হ্যাঁ, করুণাময় ভালো আছো? আচ্ছা, অনেকদিন পরে তোমাকে দেখছি। ঠিক আছে। দেখো, আমি এই সবে ২-৩ সপ্তাহ আগে দেশ থেকে ফিরে এলাম। আবার হয়তো ৬ মাস ৭ মাস পরে আবার হয়তো আসবো। আবার গিয়ে ৩ মাস ৪ মাস ৫ মাস করে থাকবো। এইটাই আমি এখন করে যাচ্ছি চাকরি-বাকরি ছেড়ে দিয়ে। তা সবাইয়ের সঙ্গে দেখা সাক্ষাৎ হলে ভালো লাগবে। অনেকে আসে আমার সঙ্গে দেখা করতে। আমিও অনেক জায়গাতে যাই। আমার খুব ভালো লাগে। এই কাজটা আমি এখন করে যাচ্ছি। আর শিখিয়ে যাচ্ছি। আমার নিজের জীবনের যেটুকু অভিজ্ঞতা যেটা বললাম যে আগে আমি একটু ইংরেজি বলতে পারতাম না। থেকে, থেকে শিখেছি। এখন খুব ভালো বলতে পারি। বিশেষ করে খুব যত্ন করে ইংরেজি ভাষাটা শিখেছি। সেজন্যে আ বলতে পারি। আর আমি সবাইকে আমি যেভাবে শিখেছি সেটা সবাইকে আমি শিখিয়ে যাচ্ছি। এই। আর কোনো আমার উদ্দেশ্য নেই। ঠিক আছে? আর আমার ইংরেজি ক্লাসে আমি কখনো কোনো রাজনীতির কথা বলি না। ও রাজনীতিকে আমি আলাদা রাখি। আমি বারবার করে বলি, বসার ঘরে যেমন কেউ খায় না, আর খাওয়ার ঘরে যেমন কেউ শোয় না, সেরকম আমার ইংরেজি ক্লাসের মধ্যে আমি কখনো কোনো রাজনীতির আলোচনা করি না। আমি যখন রাজনীতির আলোচনা করি সেটা আমি আলাদা রাখি। সেটা আলাদা বিষয়। দুটোকে মিশিয়ে ফেলি না আমি। ঠিক আছে? তো এই হলো ব্যাপার। লেস ইজ মোর কথাটা সাধারণত ব্যবহার করা হয় কথা বলা, যে কম কথা বলো। এইটা কম কথা বললে লোকে তোমার কথা বেশি মন দিয়ে শুনবে। আমি নিজেই অনেক সময় সেটা নিয়মটা মেনে চলি না। ভীষণ বেশি কথা বলি অনেক সময়। আমি দেখেছি বেশি কথা বললে লোকে তোমার কথা যত মন দিয়ে শোনে, কম কথা বললে কিন্তু দরকারি কথা বললে লোকে তোমার কথা অনেক বেশি মন দিয়ে শোনে। People listen to you more carefully. হ্যাঁ? আচ্ছা দেখি এইটা লেখা যায় কিনা। আমার ডাস্টারটা আবার কোথায় গেল? এই যে। একটু মুছে, মুছে দিতে হবে মাঝে, মাঝে। হ্যাঁ? কারণ দেখানোর জন্যে বোর্ডের যে জায়গাটা সেটা আবার ক্যামেরায় পুরোটা আসছে না। ফলে এইভাবে আমায় করতে হয়। তাহলে কি বললাম? যদি কম কথা বলো তাহলে লোকে তোমার কথা বেশি মন দিয়ে শুনবে।
দেখবে অনেক সময় অনেক বাড়িতে সবাই ঝগড়াঝাটি করছে বা সবাই ভীষণ ক্যালর-ম্যালর করছে। আছে না একটা কথা? ক্যালর-ম্যালর করছে। হ্যাঁ? তো সেইটার একজন কিন্তু বাড়ির কর্তা তিনি কিন্তু চুপ করে বসে আছেন বা যিনি গৃহিণী, বাড়ির গৃহিণী তিনি চুপ করে বসে আছেন। তিনি অত কথার মধ্যে অংশগ্রহণ করছেন না। কিন্তু লাস্টে তিনি একটা কথা বললেন, কম কথা, এই অত কথার মধ্যে না গিয়ে শেষে একটা কথা বললেন, তখন লোকে তার কথাটা অনেক বেশি মনোযোগ দিয়ে শুনল। কারণ তার কথার ওজনটা অনেক বেশি। এটা হচ্ছে less is more। এটা একটা উদাহরণ কথা বলার ক্ষেত্রে। আরো অন্য উদাহরণ দিচ্ছি। তাহলে কি হয়? People listen to you more carefully। People, দেখো উচ্চারণটা শোনো, আমি বলার পরে তোমরা নিজেরা বলবে। People, বলছো তো? People listen, listen, listen নয় কিন্তু। অনেকেই জানে, কিন্তু যারা জানে না তাদের জন্য বলছি। People listen, listen, listen হলেই পরে একটা টু হবে। লিসন ইউ হবে না। লিসন হলেই তারপরে একটা প্রিপোজিশন বা অব্যয় থাকবে যেটা হচ্ছে টু। পিপল লিসন টু ইউ মোর কেয়ারফুলি। উচ্চারণটা শুনছো? পিপল লিসন টু ইউ মোর কেয়ারফুলি। কেন? ইফ ইউ স্পিক লেস, ইফ ইউ স্পিক লেস, যদি তুমি কম কথা বলো, কম কথা বললে কিন্তু দরকারি কথা বললে, পিপল লিসন টু ইউ মোর কেয়ারফুলি। আর যদি লিসন টু না, লিসন না বলে যদি হিয়ার বলতে চাও, এইচ ই আর হিয়ার, তো লোকে তোমার কথা শুনবে, তাহলে হিয়ার বললে আর টুটা হবে না। তখন লিসন টু ইউর জায়গায় লিসন টু না হয়ে আমি ওই জন্য ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি। পিপল হিয়ার ইউ মোর কেয়ারফুলি। একটা যেমন বলে না, আই হিয়ার ইউ, আমি তোমার কথা বুঝতে পারছি। আমি আই হিয়ার ইউ মানে কিন্তু নট নেসেসারিলি আমি তোমার কথা শুনতে পাচ্ছি তাই নয়। আই হিয়ার ইউ মানে হচ্ছে আমি তোমার কথা বুঝতে পারছি। তুমি যেটা বলছো মানে আই আন্ডারস্ট্যান্ড ইউ। এটা অনেক সময় সহজ ইংরেজিতে বলে আই হিয়ার ইউ, আই হিয়ার ইউ। আবার হিয়ার, হিয়ারের অনেক রকমের বানান আছে। এইচ ই আর ইউ, তার একই উচ্চারণ হিয়ার, সেটার মানে হচ্ছে এখানে। হিয়ার, দেয়ার, হিয়ার এখানে, দেয়ার ওখানে, সেটার মানে আলাদা। কিন্তু আই মিন সেটার উচ্চারণ একই কিন্তু বানান আলাদা, মানেও আলাদা। এরকম অনেক অনেক কিছু আছে, এগুলো পরে আমি একটা একটা করে বলবো। তাহলে কম কথার ক্ষেত্রে লেস ইজ মোর বলা হয়, যে কম কথা বললে কিন্তু দরকারি কথা বললে সেটা লোকে তোমার কথা বেশি মনোযোগ দিয়ে শুনবে। এটা একটা উদাহরণ। আচ্ছা, এবার আরেকটা উদাহরণ দিচ্ছি লেস ইজ মোরের। একদিনে তো আর কত কি বলবো, আর ছোট ছোট ক্লাস করছি, বেশি বড় বড় ক্লাস করছি না। আরেকটা আমি উদাহরণ দিচ্ছি, সেটা হচ্ছে ইট লেস। ইট লেস তার মানে কি? কলমটা কোথায় গেল? এই যে ইট, ইট লেস, ইট নয়, ইট নয়, আইটি ইট, ইট মানে ইহা। ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ ক্যাট, ইট ইজ আ ডগ, ইট ইজ আ বুক, ইট ইজ অ্যান অরেঞ্জ। তখন আবার অরেঞ্জের ও দিয়ে শুরু বলে, ভাওয়েল দিয়ে শুরু বলে অ্যান হয়ে যাচ্ছে। ইট ইজ অ্যান অরেঞ্জ, সেটা হচ্ছে ইট, আইটি ইট। আর এটা হচ্ছে ইট, ই এ টি। দুটোর মধ্যে উচ্চারণের তফাৎ আছে। ইট লেস, ইট লেস নয়, ইট লেস তার মানে কম খাও। কেন কম খাও? কম খেলে শরীর ভালো থাকে। ইট লেস, ইট কিপস ইউ হেলথি। দেখো এখানে আবার আইটি, উচ্চারণ আলাদা। ইট লেস, ইট কিপস ইউ হেলথি। ইট লেস, ইট কিপস ইউ, কিপস নয়,
কিপস নয়, কে ডবল ই পি এস, তো ইট থাকলেই এস হবে। কিপ, কিপস, ইট, ইট কিপস, কিপস, কিপস নয়, দুটো ই আছে বলে উচ্চারণটা কি হচ্ছে কিপস। ইট কিপস ইউ হেলথি, ইট লেস, ইট কিপস ইউ হেলথি, সেই জন্য বলা হচ্ছে লেস ইজ মোর। কেন বলা হচ্ছে? কারণ কম খেলে তোমার শরীর বেশি সুস্থ থাকবে। কম কথা বললে তোমার কথা লোকে বেশি মন দিয়ে শুনবে, আর কম খেলে লোকে শরীর ভালো থাকবে বেশি। এই জন্য বলা হচ্ছে লেস ইজ মোর, লেস ইজ মোর, ইট লেস। যেমন ধরো আমি বলছি এইখানে আমি, আমার হাতে এক বাটি টমেটো আছে, ঠিক আছে, এক বাটি টমেটো আছে। এই এক বাটি টমেটো, এ দেখো, এক বাটি টমেটো আমি এতগুলো খাবো না, আমি এর থেকে কতগুলো সরিয়ে রাখলাম, আমি সরিয়ে এখানে রেখে দিলাম, আমি কেবলমাত্র দুটো টমেটো খাবো, কম খাচ্ছি। এই যে ইংরেজি কি হবে? আমি টমেটো খাচ্ছি, দেখি কে বলতে পারে, দেখি কে বলতে পারে আমি টমেটো খাচ্ছি। ইউটিউবে যখন লাইভ করি তখন অনেকে সঙ্গে সঙ্গে বলে দেয়, ফেসবুকে দেখছি কম বলছে। যাই হোক আমি বলে দিচ্ছি, আই অ্যাম ইটিং এ টমেটো, উচ্চারণটা শুনবে, আই অ্যাম ইটিং, ইটিং নয়, ইটিং, ই এ টি আই এন জি, আই অ্যাম থাকলেই আই এন জি হবে, আই অ্যাম ইট হবে না, আই অ্যাম ইটিং। হ্যাঁ, আচ্ছা তাহলে যারা, এটা একটা লেভেল আছে, যে একেবারে ইংরেজি জানে না তাকে তো আমি এটা শেখাতে পারবো না। আবার যে অনেক ভালো ইংরেজি জানে তা, সে বলবে যে আমার এটা শিখে কি হবে, আমি তো অলরেডি জানি, কি তুমি শেখাচ্ছ। অনেকে বলে আপনি বেশি শেখান, বেশি জানেন, সব অনেকে বলে আর কি, আমার কিছু যায় আসে না। আমি যাদের কাজে লাগবে তাদের জন্য শিখিয়ে যাচ্ছি, যাদের কাজে লাগবে না তাদের তো আমার ক্লাসে আসার দরকার নেই। যে অলরেডি যার মাস্টার্স ডিগ্রি আছে, এমএসসি, এমএ, এমএসসি আছে, তাকে তো ক্লাস সিক্সে পড়ানো যাবে না। I am eating a tomato. হ্যাঁ, আচ্ছা এবারে লাস্ট এক্সাম্পল, লাস্ট এক্সাম্পল হচ্ছে আমার কাছে একটু অরেঞ্জ জুস আছে, আই হ্যাভ এ গ্লাস অফ অরেঞ্জ জুস, আই হ্যাভ এ গ্লাস অফ অরেঞ্জ জুস, আই এম ড্রিঙ্কিং ইট। ইটস সো গুড। দেখো এটা ইংরেজিতে লিখছি, তোমরা উচ্চারণগুলো করবে। আই হ্যাভ এ গ্লাস অফ অরেঞ্জ, আর জুস, অরেঞ্জ জুস বানানগুলো দেখবে ঠিক মতন। আই হ্যাভ নয়, আগে অনেকবার বলেছি হ্যাভ, হ্যাভ, ভি নয়, হ্যাভ, ভি নয়, ভি, ভি, বুঝতে পারছো? একটা হচ্ছে বিএইচ, একটা হচ্ছে ভি। বিএইচ এর উচ্চারণ হবে যেমন ভিড় করে আছে, ভূত দেখছে। আর হ্যাভ, হ্যাভ হচ্ছে ভি, আই হ্যাভ এ গ্লাস অফ অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস নয়, অরেঞ্জ জুস, অরেঞ্জ জুস এরম নয়, অরেঞ্জ জুস, আলাদা আলাদা করে বলবে, কেটে কেটে বলবে, আস্তে আস্তে বলবে। ইট ইজ সো গুড। কম খেলাম, দুটো টমেটো খেলাম, আর আধ গ্লাস, ছোট গ্লাসের আধ গ্লাস অরেঞ্জ জুস খেলাম। লেস ইজ মোর। কেন? কারণ কম খেলে শরীর ভালো থাকে। ধরো কেউ একটা বাসে করে, এগুলো আমরা এই দেশে খুব করি আর কি, আমাদের দেশেও এখন অনেকে এগুলো শিখছে। তো যাই হোক,
যারা সব জানে তাদের বলে দরকার নেই, যারা জানে না জানতে চায় তাদের জন্যই শেখানো। হ্যাঁ, সব জানতাদের জন্য নয়। তো যেমন ধরো বাসে করে তুমি একটা জায়গা থেকে বাড়ি ফিরছো, ঠিক আছে? তোমার তোমার কিছুতেই তোমার হাঁটার এক্সারসাইজ করা তোমার সময় হচ্ছে না, তুমি এত ব্যস্ত যে তোমার পক্ষে এক্সারসাইজ করা সম্ভব নয়, জাস্ট সময় বার করতে পারছো না, লোকে এত ব্যস্ত। হ্যাঁ, জিনিসপত্রের এত দাম, চাকরি নেই বাকরি নেই, সব দিক থেকে লোকে এত কষ্টের মধ্যে আছে, তো এক্সারসাইজ করার সময় পাচ্ছে না, কিন্তু জানে যে এক্সারসাইজ করা শরীরের পক্ষে খুব উপকারী, হার্ট ভালো থাকে, ব্লাড সার্কুলেশন ভালো থাকে, কিন্তু সময় পাচ্ছে না। তাহলে তাকে কি পরামর্শ দেওয়া যাবে? যে তুমি যে বাসে করে রোজ বাড়ি ফিরছো, তুমি একটা স্টপ আগে নেমে পড়ো। এটা ইংরেজিতে লিখে দেবো, দেখো কি মজা হবে। এগুলো হচ্ছে দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে সহজ করে ইংরেজি শেখা। হ্যাঁ, you want to exercise but you do not have any time. You want to exercise but you do not have any time. বললাম, এবার বলছি, you are taking the bus back home. You are taking the bus back home. You are taking the bus back home. তুমি বাসে করে বাড়ি ফিরে আসছো। You are taking the bus back home. Get off one stop before your stop. Get off one stop before. Get off at হবে এখানে একটা, এখানে একটা, এখানে একটা প্রিপোজিশন হবে। Get off at one stop before your own stop. হ্যাঁ, আরেকটু উঁচু করে দেখাচ্ছি, এই যে you are taking the bus back home. Get off at one stop before your own stop, মানে তোমার নিজের অত সুন্দর সবসময় সুললিত ইংরেজি বলার দরকার নেই তো। তোমার তোমার বলার উদ্দেশ্যটা কি? তোমার বলার উদ্দেশ্য হচ্ছে মানুষ যাতে তোমাকে বুঝতে পারে কথাটা। আমাকে অনেকে বলেছে যে স্যার আমি খুব ভালো আমার সাবজেক্ট জানি, কিন্তু আমি ইংরেজি বলতে পারি না বলে আমার ইন্টারভিউতে চাকরি হয় না। আমি কিন্তু অন্যদের থেকে সাবজেক্ট আমার অনেক ভালো জানা আছে, অনেক ভালো জানি, আমি খুব ভালো স্টুডেন্ট, খুব ভালো কাজ জানি, অনেক এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি ভালো চাকরি পাচ্ছি না ভালো কোম্পানিতে, কারণ আমি ইন্টারভিউতে ইংরেজিতে কথা বলতে পারি না। তাদের জন্য শেখাচ্ছি সহজ করে। গেট অফ অ্যাট ওয়ান স্টপ বিফোর ইয়োর ওন স্টপ। দেখো উচ্চারণটা শোনো, বিফোর, বিফোর, বিফোর ইয়োর ওন স্টপ। তোমার নিজের যে স্টপটা তার এক স্টপ আগে নেমে পড়ো। দেন ওয়াক ব্যাক হোম। ওয়াক ব্যাক হোম। বাকি যে রাস্তাটা একটা স্টপ আগে নেমে পড়ে যে রাস্তাটা, বা ধরো কেউ ট্রেনে করে যাচ্ছি, এখন ট্রেনের স্টেশনগুলো যদি অনেক একটার থেকে একটা দূরে হয় তাহলে তো আর হাঁটা যাবে না, ধরো 5 মাইল, সে তো আর হাঁটা যাবে না, কিন্তু ধরো 1 কিলোমিটার, 1 কিলোমিটার হাঁটতে হবে। আগের স্টপে যদি নেমে যাও ট্রেনে বা বাসে, 1 কিলোমিটার হাঁটতে হবে, 10 মিনিটে পৌঁছে যাবে। এই 10 মিনিট তোমার হাঁটা হবে, ওটাই তোমার এক্সারসাইজ, তাই না? তো এরকম জীবনে অনেক কিছু করা যায়। আমার এই ক্লাসটার উদ্দেশ্য কি? আমার তো বললাম আমার কোনো সিলেবাস নেই, কোনো নির্দিষ্ট একটা যে আজকে এই ভার্ব পড়ানো হবে, কালকে অ্যাডভার্ব পড়ানো হবে, পরশুদিন নাউন পড়ানো হবে, তারপরের দিন অ্যাডজেক্টিভ পড়ানো হবে, এরকমভাবে তো আমি পড়াচ্ছি না। এইভাবে পড়াচ্ছি, উচ্চারণ শেখাচ্ছি, আস্তে আস্তে ধীরে ধীরে কেটে কেটে স্পষ্ট করে কিভাবে বলতে হয় শেখাচ্ছি, আর নানান রকম নিজের জীবনের দৈনন্দিন জীবনের উদাহরণ দিয়ে শেখানোর চেষ্টা করছি। লেস ইজ মোর, মনে রাখবে। কম খেলে শরীর ভালো থাকবে,
কম কথা বললে তোমার কথা লোকে বেশি মন দিয়ে শুনবে। ঠিক আছে, আজকে এইখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আবার ক্লাস করবো পরে।